কথাটা বলেছিলাম, আল্লাহর নবী বললেন, আলী তুমি চিন্তা করো না, খালি শুধুমাত্র জেনে রাখো দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো গুনাহ করে গুনার উপর গুনার বোঝা চাপায় দেয়, গুনার বোঝা চাপায় দেয়, আর মনে করে আমার তো গুনাহ হয় নাই, আরো গুনাহ করতেছে। আমাদের সমাজে এমনও মুরব্বী আছে, তারকে টাচ মোবাইলও আছে, রাতের মধ্যে 2-3টা নাটক সিনেমা নসিমনের গান না শুনলে ঘুম ধরে না। আছে না নাই? আছে না নাই? মুরব্বীর উচিত, এই মুরব্বী তসবিহ গুনতে গুনতে এই মুরব্বীকে রাত পার করে ফজরের সালাত আবার জামাতের সহিত ধরার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? এবার পাখিটাকে দেখে বিতবম্ব হৃদয় নিয়ে এবার রওনা দিচ্ছে যে সেখান থেকে পালাবে। এত বড় পাখি, না জানি তাকে এসে খেয়ে ফেলে নাকি, এরকম ভিতরে ভীত ভম্ব হয়, সে ভয় প্রদর্শন করে সেই জায়গাটাকে ত্যাগ করার উদ্দেশ্যে এবার রওনা দিয়েছে আরেক দিকে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সফর করতেছেন, সেখান থেকে আবার অনেক দূর সফর করতে করতে চলে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে এইবার যেই দৃশ্যটা আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে পড়ে গেল, প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখতেছেন একটা মানুষ ঠিক বোঝা নিয়েছে যতটুকু পিঠে, এতটুকু বোঝা সে বহন করে নিয়ে যাইতে পারবে না, কিন্তু সেই বোঝাটা নিয়ে যাওয়া তো দূরের কথা, তার পিঠের মধ্যে আবার বোঝা তার মাথার উপর চাপাই নিচ্ছে। কথা বুঝছে? আপনি বোঝা বহন করতে পারবেন 4 মণ কাঁধে, সেই জায়গাতে যদি আবার 10 মণ নেন, 10 মণ নিচে আবার পড়ে যাচ্ছে, নিয়ে যাইতে চেষ্টা করতেছে, পারতেছে না। যেমনি পারতেছে না, আবার একটা করে বোঝা ঠিক গাদার মতন আবার একটা পিঠের মধ্যে নিচ্ছে, আবার চেষ্টা করতেছে। আবার সে সেখান থেকে বোঝাগুলো নিয়ে আবার যাওয়ার চেষ্টা করতে আবার পড়ে যাচ্ছিল, আবার চেষ্টা করতেছে, আবার তার চেয়ে বেশি ওজনের একটা অয়েল কাঁধের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। এই দৃশ্যটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। পৃথিবীতে এই কোয়ালিটির মানুষ তো আমি কোনোদিন আমার চোখের মধ্যে পড়ে না, এই কোয়ালিটির মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। এক আজীব একটা জিনিস আমার চোখের মধ্যে পড়ে গেল, এটার সমাধান কিছু না হলেও বিশ্ব নবী থেকে নেওয়া যাবে, এইরকম উদ্দেশ্য নিয়ে সেই ইসলাম ত্যাগ করে আবার সফর করতে শুরু করে দিলে। আপনাদেরকে বোঝার জন্য সংক্ষেপে বলতেছি, রাগ করতেছে? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সেইখান থেকে আবার সফর করে আবার রওনা দিলেন। আবার যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখেন, আবার সেখানে যায় দেখেন এমন একটা দৃশ্য আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে পড়ে গেল। দেখতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু একটা ব্যক্তি কূপ থেকে পানি তুলে বর্তনে না রেখে, তার কলসিতে পানি না রেখে, সেই জায়গাতে কলসির ফাঁকা কলসিতে পানি না ঢেলে দিয়ে সে কিন্তু অপর জায়গায় জমিনে পানি ঢেলে দিচ্ছিল অযথাই। এই দৃশ্যটা আলীর যখন চোখে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহুর যখন চোখে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় কোনো বেনটাকে তখন স্থির করতে পারছিল না। প্রিয় ভাইরা আমার, সেখান থেকে অতি তাড়াতাড়ি সেখান থেকে বিদায় নিয়ে সফর শেষ করে আল্লাহ রসুলের দরবারের উদ্দেশ্যে রওনা দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার মন খারাপ উদ্দেশ্য করে আমাকে সফর করার জন্য বাইরে যেতে বলেছিলেন, এতে আমি একটু নিজেকে শান্ত অনুভূতি প্রকাশ করেছিলাম। ঠিক সফরের মধ্যে গিয়েছি ঠিকই, কিন্তু বাই ফোর্স এমন একটা দৃশ্য আমার চোখে পড়েছে যেটা আপনার ব্যাখ্যা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ নবী আলীকে বলতেছে, আলী তুমি কি পশ্চিমে গিয়েছিলে কিনা? কোথায় গিয়েছিলে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন বুঝলেন, আর আপনি পশ্চিমে কেন যাইতে নিষেধ করেছেন সেটা একটু বলবেন। আল্লাহর নবী বললেন, আলী ও আলী, তোমাকে এই 3টা জিনিসের ব্যাখ্যা আমি দিতে চাই, তুমি কি শুনো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ত্যাগ করে চলে আসলাম, শোনার জন্য শুনবো না? কঠিন 3টা প্রশ্ন আপনার কাছে আছে।
আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম প্রশ্নটা বললেন, আমি সফরের মধ্যে গেলাম। ঠিক সফরের মধ্যে যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বড় পাখি, যার ডানার মধ্যে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অপর দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। কিন্তু এই পাখিটা মাঝে মাঝে দেখতেছি এত বড় পাখি, মাঝে মাঝে তার ডানাটা এরকম নাড়া দিচ্ছে আর ঠোঁটটা জমিনের মধ্যে ঠেকাইয়া নাপাক পায়খানা, নাপাক বস্তু, বিভিন্ন নাপাক বস্তুগুলোকে, পায়খানার থেকে শুরু করে বিভিন্ন নাপাক বস্তুগুলোকে যখন পাখিটা খাচ্ছিল, আমার হৃদয়ে এমন একটা প্রশ্ন জেগে যায়। এই প্রশ্নটা আমার বিশ্বনবীর থেকে এটার সমাধান না নিলে আমাকে ভালো লাগবে না। কারণ যেই পাখির ডানার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পাখি আবার কেন নাপাক খায়, এটার সমাধান আপনাকে দিতে হবে। শুনবেন না বন্ধ করে দিন? আপনার কি ঘুমায় গেছে? বিশাল একটা প্রশ্নের জায়গা এটা, প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী বলল, আলী শোনো, যেই পাখিটার মধ্যে দেখেছো এক ডানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ডানার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে ঠিক আমাদের শেষ জামানার উম্মতগুলো যেগুলো দুনিয়াতে আসবে, তাদের মধ্যে থেকে কিছু উম্মতের উদাহরণের মতো আল্লাহ তাআলা তোমাকে দেখায় দিচ্ছে যে আলী দেখো, শেষ জামানার উম্মতের মধ্যে থেকে কিছু নামধারী মুসলমান থাকবে, যাদের বাপ মুসলমান, সে মুসলমান, চাচা মুসলমান, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা মুসলমান, মুহাম্মদকেও নবী বলে স্বীকার করে, অথচ তিনি সুদ খায়, তিনি ঘুষ খায়, তিনি এইরকম ভাবে সিটারি করে, বাটপারি করে, মানুষকে ঠকায়, মানুষকে রাহাজানি করে, মানুষকে খুন করে। এইরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? মুসলমানের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বললেন, ঠিক এই জামানাতে যেই সমস্ত নামধারী মুসলমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরা মুসলমান যারা এই সমাজে সুদ খাবে, ঘুষ খাবে, তারা ওই পাখির মতো ডানাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরেও নাপাকি খাচ্ছে। ঠিক এই জামানার মানুষগুলো যারা এরকম কালেমা পড়ার পরে, মুসলমানের সার্টিফিকেট নেওয়ার পরে ঠিক যেমনভাবে এই অন্যায় কাজগুলোতে জড়িত হয়ে থাকবে, আল্লাহর নবী বলেছে তারা ওই পাখির মতো নাপাক জিনিস খাচ্ছে, তারা টের পাচ্ছে না। তারা কালেমার সার্টিফিকেট যতই নিক, তারা নাপাকি খাচ্ছে। এরা অবশেষে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু আরেকটা তো জিনিস দেখেছি। বলতেছে কি দেখেছি? এটা এবার বল। বলতেছে আরেকটা জিনিস দেখেছে, সেটা আমার অবাক লাগছে। এটা না হয় বুঝলাম যে শেষ জামানার মানুষ এরকম কালেমা পড়নেওয়ালা হবে, কিন্তু তারা এরকম দুনিয়াতে সুদ ঘুষ এমনভাবে হালালভাবে খাবে, মনে করবে এটা তার হালাল, কিন্তু ওটা হালাল নয়, ওটা নাপাক খাচ্ছে। কথা কি ঠিক না ব্যাটি? কথা কি ঠিক না ব্যাটি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় যে জিনিসটা আমি দেখেছি, দ্বিতীয় নম্বর যে জিনিসটা দেখেছি, একটা মানুষ যথেষ্ট পরিমাণ বোঝা পিঠে বহন করেছে, এখন সে সেটাকে বেঁধেছে, তারপরে তার তো রওনা দেওয়ার কথা গন্তব্যস্থলে, কিন্তু রওনা দিচ্ছে না। তার অতিরিক্ত বোঝা কিন্তু পিঠের মধ্যে আবার নিচ্ছে, আবার চেষ্টা করতেছে যাওয়ার জন্য, কোনো ক্রমে ওটা পারতেছে না। সেই স্থান থেকে সে কোনো ক্রমে তার কাজ সমাপ্ত করতে পারতেছে না। আল্লাহ নবী আলীকে ডাকতে বলে, আলী শোনো, এই যে দৃশ্যটা দেখতেছ, এই যে দৃশ্যটা তুমি দেখে এসেছ, এটার একটা চমৎকার উদাহরণ তোমাকে আমি দেই। এটা আল্লাহ তাআলা এমনভাবে মানুষকে তোমাকে বোঝানোর জন্য দেখাইছে। দুনিয়ার কিছু মানুষ আছে, আলী রাদিয়াল্লাহু আনহু তুমি শুনে রাখো, ও আলী তুমি শুনে রাখো, দুনিয়ার কিছু মানুষ আছে যারা এত গুনাহ করেছে, এই গুনার মাপ সে যতদিন আমার হায়াত আছে, ধরে নেন আমার বয়স 25 বছর বা 29 বছর, এতদিনের আগ পর্যন্ত আমার যা গুনাহ হয়ে গেছে, এত গুনাহ করে ফেলে দিয়েছি, এই গুনাহ যদি মৌতের আগ পর্যন্ত বাকি হায়াত পাই, যে হায়াতটা পাবো ঠিক মৌতের আগ পর্যন্ত আমি যদি খালি আল্লাহর ইবাদতি করি, এত পরিমাণ গুনাহ করেছি, সেটার মাপ হবে না। দুনিয়ার কিছু মানুষ আছে এত গুনাহ করেছে,
তার এই অল্প সময়ের গুনাহটা মাপযোগ্য নয়, কিন্তু দেখবা ওই গুনাহকে গুনাহ না মনে করে আবার নতুন করে একটা গুনাহ করে, আবার গুনাহ করার পর কয়েকদিন পর আবার একটা গুনাহ করতেছে। সে মনে করতেছে যতই গুনাহ করি না কেন মৃত্যুর আগে একবার তওবা করলেই তো মা। এরকম ব্যক্তি আছে না? আছে না? আল্লাহ নবী বললেন ঠিক ওই ব্যক্তির মতো দুনিয়ার মানুষগুলো গুনার উপর গুনাহ করতেছে, আবার মনে করতেছে আমার তো গুনাহই হয়নি, এটা একটা গুনাহ হলো নাকি। উমুকের 60 বছর বয়সে প্যান্ট শার্ট করে, ক্রিম শেড করে, চশমা পরে, মোটরসাইকেলে ঘরে 60 বছরের বুড়া, আর আমি তো এখন কেবল মাত্র 49 বছর, এটা আমার আবার বয়স হলো নাকি। বলে কি বলে? বিড়ি টানে আর পায়, হুজুর বলে হুজুর সালাম দিলেন না কেন? এরকম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আমাকে এক ব্যক্তি একদিন ঠিক ধরে ফেলে দিয়েছে যে হুজুর আপনি সালাম দিলেন না কেন? আমি ওই ব্যক্তিকে বললাম আপনার আমার তো বিশাল ভুল হয়ে গেছে চাচা, দয়া করে মাফ করে দেন। তোমার কে পড়াশোনা করাছে বাবা, তোমার নাম ওই হুজুরের নাম কোন? আমি বলছি দয়া করে আমাকে মাফ করে দেন চাচা, আমার ওই হুজুরও কার গেলেন না, ভুলটা আমারই হয়েছে। এমন কি ভুল করছি আমি বুঝতে পারছি, কিন্তু চাচা এত খেপে যাওয়ার কারণ কি? বলতেছে এলাকার সবাই আমাকে মান দেয়, তুমি একটা ইমাম সাহেব মানে তুমি সালাম দিলেন। তো বললাম চাচা এটা আমার ভুলই হয়েছে, কিন্তু চাচা আপনি কি মুসলমান না হিন্দু? ক্যারে বা তুমি আমাকে হিন্দু করছেন, তার কি আলামত পালি? ও চাচা আমি সারা জীবন দেখছি, ছোটোর থেকে মাদ্রাসায় দেখছি ওই ছোটো বাচ্চার তাদের গাড়ি গজায়, তারাও দাঁড়িয়ে রাখে দেয়, হুজুরেকেও দাঁড়িয়ে, সব পরিবেশে সবাই করছে গেলে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে, মুসল্লিকেও দাঁড়িয়ে। ঠিক আমি বেশিরভাগ দেখছি হিন্দু লোকেরা দাঁড়িয়ে রাখে না, ক্রিম শেভ করে ঠিক 70 বছর বয়স পর্যন্ত, মৃত্যুর একদিন আগে হলেও ক্রিম শেভ করে এই হিন্দু বাবাজিরা। তা আমার মনে হয়েছে কেমন যেন আপনি হিন্দু না মুসলমান, হিন্দু না মুসলমান, এটা ভাবতে ভাবতে আপনি আমার কাছে চলে আসছেন, অলরেডি আমার সালাম দেবা খেয়াল। এই জন্য আমি সালাম দিয়েছি। সালামটা তো আপনিও আমাকে হুজুর মনে করে, ইমাম সাহেব মনে করে আগে দিলেই তো বুঝতে পারতাম এই ব্যক্তি হিন্দু লয়। একটু 10 হাত দূরের থেকে একটা সালাম যদি আমাকে দিতেন, আপনি আগে দিলে কি আপনার গুনাহ হইতো? তো বলতেছে না ঠিকই বলিস, আমি আমারও তো সালামটা দেওয়ার করতে বলছি, কিন্তু তুমি আমাকে এরপর থেকে সালাম দিবে। ও ঠিক আছে চাচা। ওই মনে মনে মাথা হেলে চাচার মধ্যে এসে হুজুর আমাকে হিন্দু বানায় ফেলে দিলে, ওর যদি মাথাত মাল থাকে তাহলে ওই অবশ্যই বুঝে ফেল দিবে যে হুজুর কোন অ্যাঙ্গেলে কথা বলেছে, কথাগুলো ঠিক। এই জন্য মুসলমানকে চেনার জন্য কিছু না হলে তাকে কমপক্ষে রসুলের সুন্নত দাঁড়িয়ে রাখা দরকার, কথা বলেন ঠিক। আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না আপনি ম্যাতর না ডোম না মুসি কেমনে চিনব, কথা বলেন ঠিক। আপনার সব জাতির সাথে আপনার মিল হবে, মিলে যাবে। খালি দাঁড়িয়ে না রাখেন, ক্রিম শেভ করে, যে কোনো জাতির সাথে আপনাকে মিলানো যাবে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, কথা কি ভুল বলছি না খারাপ বলছি? আর দাঁড়িয়ে রাখে কখনোই আপনার খ্রিস্টানের সাথে ইহুদির সাথে মেলানো যাবে? মেলানো যাবে? কথাটা বলেছিলাম, আল্লাহর নবী বললেন আলী তুমি চিন্তা করো না, খালি শুধুমাত্র জেনে রাখো দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো গুনাহ করে গুনার উপর গুনার বোঝা চাপায় দেয়, গুনার বোঝা চাপায় দেয়, আর মনে করে আমার তো গুনাহ হয় নাই, আরও গুনাহ করতেছে। আমাদের সমাজে এমনও মুরব্বী আছে, তারকে টাচ মোবাইলও আছে, রাতের মধ্যে 2-3টা নাটক সিনেমা নসিমনের গান না শুনলে ঘুম ধরে না, আসে না নাই? আসে না নাই? মুরব্বীর উচিত এই মুরব্বী তসবিহ গুনতে গুনতে, তসবিহ গুনতে গুনতে এই মুরব্বীকে রাত পার করে ফজরের সালাত আবার জামাতের সহিত ধরার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন আজকে আমার ছেলে এসেছে, 3.5 বছরের বাচ্চা। এই বাচ্চাটা আপনাদেরকে একটা সুন্দর কথা বলি, 1 মিনিটই শেষ। আমার এই বাচ্চাটা, আমার এই বাবু, ঠিক এই ছেলেটা, আমি একটা জিনিস লক্ষ্য করি, অনেক চমৎকার কয়েকটি দিক রয়েছে। তার মধ্যে থেকে আমি যখন দেখি, আমি যখন জামা পরি, ঠিক জুব্বা পরলে সে জুব্বা পরতে চায়, পাঞ্জাবি পরলে পাঞ্জাবি পরতে চায়, টুপি পরলে টুপি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ার সৃষ্টি করে। আমি যদি হাত জড়ায় রাখি, কখনো কোনো সময় গরম লাগলে হাতটা জড়ায় রাখছি, ঠিক আমার দেখার সঙ্গে সঙ্গে উনিও আমার নিজের হাত জড়ায়। আবার যদি আমার অনেকগুলো জুতার মধ্যে থেকে আবার যদি যেই জুতাটা একটু সয়ালা যদি পরি, উনি ওর আম্মাকে বলবে আমাকে সয়ালা জুতা।
মানে বাবার থেকে সর্বক্ষণিক আর বাবাকে ফলো করে চলে। আমার কেমন যেন মনে হয়, আপনাদের কি মনে হয়? এত ছোট মানুষ যার উপরে কোনো ফরজিয়াত আসে নাই, সেই বাচ্চাটা তার বাবাকে ফলো করে। আমি তখন ভাবলাম, আমার এই সন্তান যতদিন বালেগ হবে তার আগ পর্যন্ত কখনো ভুলেও তার সামনে একটা অন্যায় কাজও করা যাবে না, একটা ছোট মোটো ভুলও করা যাবে না, বেয়াদবিও করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমি যদি করে বসি, আমার বাচ্চাটা ওটাই করবার মনে করবে, বাবা যেটা করতেছে ওটাই ঠিক। কথা বলুন ঠিক কিনা? এই সমাজের অনেক বাবা আছে, বেটা বেটি বউয়ের সামনে বিড়ি খায় না, খায় না, খায় না, খায় না। কথা বলবেন যুবক ভাইয়েরা। আপনি যদি সন্তানের সামনে বিড়ি টানেন, আপনার সন্তান মনে করবে বাবা তো মাত্র 25 বছর থেকে বিড়ি ধরছে, আমি 13 বছর থেকে ধরব। কথা কি ভুল বলেছি? এই সন্তানটা বাবা মাকে ফলো করে। মেয়ে হলে তার মায়ের অ্যাটিটিউডকে ফলো করে, ছেলে হলে তার এইরকম ভাবে, বাবা হলে সন্তান হলে তার বাবাকে ফলো করে। কিন্তু খেয়াল করে, আপনাদেরকে বলার উদ্দেশ্য, ছোট থেকে কোমলমতি হৃদয়ের যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলোকে যদি আপনি আমি যদি মেহেরবানি করে বাবা একজন রাহবার হিসাবে আপনার সন্তানগুলোকে যদি সুন্দর একটা পরিবেশ উপহার দেন, সুন্দর একটা আদব কায়দার সিস্টেম শিখাই দিতে পারেন, আমি মনে করি ঠিক মাত্র 20 বছর, 18 বছর আর 16 বছরের এই সন্তানগুলোকে, যুবক ভাইদেরকে নিয়ে আমাদের সমাজের কোনো বাবা মার টেনশন করতে হবে না। কথা বলুন ঠিক কিনা? মা যদি জোহরের নামাজ আদায় করে, ওই মেয়ে দেখতে দেখতে বাধ্য, জোহরের নামাজ মেয়ের উপর যখন ফরজ হয়ে যাবে ওই মেয়ে পড়তে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? একটা বাবা যদি ছোট থেকে তার সন্তানের সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মনে করি এই সন্তানের, এই বাবার সন্তান কখনো না বেনামাজি হবে না। কথা বলুন ঠিক কিনা? একটা বাবা যদি সুদখোর ঘুষখোর না হয়, হালাল ইনকাম করে চলে, আর খানার সময় বাচ্চাকে বলে, বাচ্চা আমার রিজিক যেটা তুমি খাচ্ছ, আনন্দ পাচ্ছ, তোমাকে যে বিলাসিতা আমি করাচ্ছি, আমার উপার্জনের 1 টাকাও হারাম নাই, এই নসিহত যদি ছোট থেকে সন্তানকে নসিহত দিত, আর যদি সন্তানকে বুঝাতো আমরা একমাত্র আল্লাহু গনিতুম ওয়া আনতুম ফুকারা, একমাত্র আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা জ্ঞানী, একমাত্র পৃথিবীর সবাই গরিব, সবাই দরিদ্র ফকির, এই নসিহত যদি কোনো বাবা সন্তানকে করতো ছোট থেকে, আমি মনে করি আজকালকার সমাজের সন্তানরাই বেদব আর সন্ত্রাস হতো না। কথা বলুন ঠিক কিনা? এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের উপর রাগ করার কোনো আমার ইচ্ছা নাই। অনেক কষ্ট করে কাজ ফেলে আপনাদের আজকের এই দাওয়াতটা আমাকে করেছে বিদায় আসা। প্রধান মেহমান আছে, আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবে। আপনাদেরকে খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? পয়েন্ট বলেছি কয়টা? আলী দেখেছে কয়টা জিনিস? কয়টা? 3টা। পয়েন্ট বলেছি কয়টা? 2টা। আর একটা শুনবেন না ছেড়ে দেব? শুনবেন না ছেড়ে দেব? তাহলে আমাদের বাবা মাকে সবসময় সন্তান আপনার বাবাকে ফলো করবে। ছেলে হলে দেখবেন বাবার চরিত্রটা কেমন, বাবার চরিত্রটাকে সন্তান টিকে রাখার চেষ্টা করে, এর প্রত্যেকটা জিনিস ফলো করে। মা প্রত্যেকটা অ্যাটিটিউডকে তার মেয়ে ফলো করে। মা যদি টিভি দেখার মতন, টিভি না দেখলে মায়ের ঘুম ধরে না, দেখবেন ওই মেয়ে তার চেয়ে বড় খারাপই করবে। কথা বলুন ঠিক করবে? এগুলো পরিবেশের কারণে করবে। সুন্দর পরিবেশ বাচ্চা কাচ্চাকে আমরা দিব তো ইনশাল্লাহ। আমাদের সন্তানগুলোকে আমরা নসিহা করব। নাম্বার 3 প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ও বিশ্ব নবী, এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই। সব কিছু না হয় বুঝলাম, কিন্তু একটা মানুষ কূপ থেকে পানি তুলে সে বর্তনে না রেখে মাটিতে ঢেলে ফেলে দিচ্ছে, কিন্তু পানির অভাব, সাংঘাতিক পানির অভাব। কিন্তু এই এত পানির অভাবের মধ্যে 1 গ্লাস পানি পাওয়া যাচ্ছে না, এই সময় মানুষ কূপ থেকে পানি তুলে বর্তনে না নিয়ে সে অযথাই পানি ঢেলে ফেলে দিচ্ছে, তার কারণটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চলে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান ভাই, একটু খেয়াল দিয়ে শুনবেন। নাম্বার 3, যেই যুক্তিটা আপনাদেরকে শোনাই দিব, আল্লাহর নবী বললেন, ও আলী তুমি শুনে রাখো, নাম্বার 3, নাম্বার আপনি যেই জিনিসটা তুমি যে দেখে এসেছো, একটা মানুষ কূপ থেকে পানি উত্তোলন করতেছে, বর্তনে না রেখে সে অযথাই পানি ফেলে দিচ্ছে, এর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ
তার নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের মা, নিজের প্রতিবেশী এদের সাথে সম্পর্ক না রেখে সে মাত্র ধর্ম কুটুম্ব করে, এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বললেন, আলী তুমি শুনে রাখো, আমাদের সমাজের কিছু মানুষ আছে নিজের বাপ মাকে না ভালোবাসে, আবার ধর্ম বাবা মা বানায়, এরকম ব্যক্তি আছে না নাই? ঠিক ওই কলসের মতো তার নিজের কলসে পানি না ঢেলে অন্য জায়গায় ঢেলে দিচ্ছে। আর আমাদের জামানায়, শেষ জামানায় এমন একটা জামানা আসবে যেই জামানায় সন্তানগুলো তার মা বাবাকে ভালো না বেসে আবার নতুন একটা ফাদার মাদার তৈরি করে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না নাই? ধর্ম বোন বানায়, ধর্ম ভাই বানায়, ধর্ম বাবা মা অনেক কিছু বানায়, আছে না নাই? বলেন তো ভাই, আছে না নাই? এরকম বানানো লোক আছে না নাই? আছে। কিন্তু তাহলে কোরআন হাদিস বলতেছে যেখানে তোমার নিজের বাবা মা জীবিত রয়েছে, তার পায়ের নিচে তোমার বেহেশত, সেখানে তোমার জান্নাত নিহত রয়েছে, এই জায়গাতে তুমি খেদমত না করে তুমি যদি অপর জায়গাতে বস বস বলে তুমি যদি সম্পর্ক একদম গ্রহ করে তাকে এত আপ্যায়ন করতেছো, আর নিজের বাবা মা কষ্টে আছে খোঁজ খবর নাও না, এরকম সন্তানের উপর আল্লাহর নবীর লানত। সকলে বলুন নাউজুবিল্লাহ। আবার বলেছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, নিজের বোনের সঙ্গে সম্পর্ক নাই, এ আবার হচ্ছে নতুন করে একটা ভাই বোন তৈরি করে হেভি তাকে ফাটায় ফেলে দিচ্ছে। সেখানে খালি সাজন আর সাজন, কোনো একটা অনুষ্ঠান হলে সবার আগে ওর দেওয়া, এরকম আচরণ নেই। এইরকম সমাজের মানুষ যারা আছেন শুনে নেন, আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু এগুলো জিনিস আছে। এগুলো যাদের আছে আপনারা ঠিক হয়ে যান। আল্লাহর নবী বললেন এই চরিত্রগুলো, এই তিনটা চরিত্রের গুণ আমাদের শেষ জামানার মানুষদের মধ্যে পাওয়া যাবে। এগুলো যারা থাকবে তারা নিঃসন্দেহে জাহান্নামী। সকলে বলুন নাউজুবিল্লাহ।